আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরাখণ্ড অভিন্ন দেওয়ানি বিধি বিল 2024-এ সই করেছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থে পিএম সুরাজ জাতীয় পোর্টালের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লির মেট্রোর চতুর্থ পর্যায়ের সম্প্রসারণের লক্ষ্যে 2টি করিডোর নির্মাণ এবং ভারত ও ভুটানের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্রে অনুমোদন দিয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোকবে আজ 5 দিনের সফরে ভারতে আসছেন। চীনা সংস্থা বাইট ডান্স থেকে নিজেদের আলাদা না করলে টিকটক অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে গতকাল মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে একটি উল্লেখযোগ্য বিল পাশ হয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ফাইনাল জয়ের জন্য 90 ওভারে বিদর্ভের আর 290 রান প্রয়োজন। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরাখণ্ড অভিন্ন দেওয়ানি বিধি বিল 2024-এ সই করেছেন। বিলটি কার্যকর হলে উত্তরাখণ্ড হবে দেশের প্রথম রাজ্য যেখানে স্বাধীনতার পর বলবৎ হবে অভিন্ন দেওয়ানি বিধি। এই বিলে বহু বিবাহ, হালাল, ইদ্দত ও তালিকার মতো প্রথায় ইতি টানা হয়েছে। পাশাপাশি সুনিশ্চিত করা হয়েছে সম্পত্তির উত্তরাধিকার, বিবাহের সমবয়স এবং উত্তরাধিকারের সমানাধিকারকে। এক সোশ্যাল মিডিয়া বার্তায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইউসিসি বিল রাষ্ট্রপতি অনুমোদন করায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সমস্ত নাগরিক সমান সুযোগ পাবেন। মহিলাদের উপর অত্যাচারও নিয়ন্ত্রণ করা যাবে। এই বিধি সম্প্রীতির পরিবেশ আরও ভালো করতে বড় ভূমিকা নেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল প্রধানমন্ত্রী সামাজিক উত্থান ও রোজগার আধারিত জনকল্যাণ পিএম সুরাজ জাতীয় পোর্টালের সূচনা করেছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর 1 লক্ষ তরুণ শিল্পোদ্যোগীর ব্যাংক অ্যাকাউন্টে 720 কোটি টাকার আর্থিক সহায়তা সরাসরি হস্তান্তর করে ঋণ সহায়তা প্রদান করেন তিনি। ঋণ সহায়তার ক্ষেত্রে পিএম সুরাজ জাতীয় পোর্টাল বিভিন্ন সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির প্রতিফলন। তপশিলি জাতি, অনগ্রসর শ্রেণী এবং সাফাই কর্মীদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর যে সকল মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পান তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল মতবিনিময় করেন তিনি। সারা দেশের 470টিরও বেশি জেলা থেকে অনগ্রসর শ্রেণী বিভিন্ন সরকারি প্রকল্পের প্রায় 3 লক্ষ সুবিধাপ্রাপক এই অনুষ্ঠানে অংশ নেন। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম নমস্তের আওতায় নিকাশি ব্যবস্থায় কর্মরত মানুষদের মধ্যে আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড এবং পিপিই কিট বিতরণ করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রোর চতুর্থ পর্যায়ের সম্প্রসারণের লক্ষ্যে 2টি করিডোরে অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, এর জন্য খরচ হবে 8,400 কোটি টাকা। কেন্দ্র, দিল্লি সরকার এবং আন্তর্জাতিক তহবিল যোগানকারী সংস্থাগুলি এই অর্থ দেবে। লাজপত নগর ও সাকেতজি ব্লকের মধ্যে 8.3 কিলোমিটার মেট্রোপথে 8টি স্টেশন থাকবে। অন্যদিকে ইন্দরলোক থেকে ইন্দ্রপ্রস্থ 12 কিলোমিটার মেট্রোপথ মন্ত্রিসভা ছাড়পত্র পেয়েছে। मुझे कहते हुए प्रसन्नता है कि आज 2 नए कॉरिडोर्स को अनुमति मिली है जिनके ऊपर 8400 करोड़ रुपया व्यय होगा। सो कुल मिलाकर 20.7 किलोमीटर की मेट्रो लाइन जिसके ऊपर 8,400 करोड़ रुपया खर्च होगा, इसकी मंजूरी दी गई है। ভারত ও ভুটানের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্রে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পেট্রোপণ্য এবং সম্পর্কিত বিভিন্ন পণ্য চলাচলের ক্ষেত্রে এই স্মারকপত্র সহায়ক হবে। মন্ত্রিসভা ভুটানের সঙ্গে শক্তি সাশ্রয় এবং শক্তি সংরক্ষণ ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারকপত্র ছাড়পত্র দিয়েছে। এর আওতায় ভারত ভুটানের শক্তি সাশ্রয় ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে। ভুটানের খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বিএফডি এর সঙ্গেও ভারতের খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক এফএসএসএআই এর একটি সমঝোতাপত্রে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। এর আওতায় ভারত ভুটানের কোনো পণ্য রপ্তানির আগে এফএসএসএআই স্বীকৃত শংসাপত্র দেবে বিএফডিএ। কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে আন্তঃসরকার কাঠামোগত চুক্তি আইজিএফএতে কার্য পরবর্তী অনুমোদন দিয়েছে। নতুন দেশের মধ্যে সম্পর্ককে মজবুত করতে এই চুক্তি সহায়ক হবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক নির্দেশিকা না মেনে চলার অভিযোগে ব্যাংক অফ ইন্ডিয়াকে 1,40,76,000 টাকা জরিমানা করেছে। বন্ধন ব্যাংক লিমিটেডকেও 29,55,000 টাকা জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকটি রিজার্ভ ব্যাংকের আমানতের সুদের হার সংক্রান্ত নির্দেশিকা মেনে চলেনি বলে অভিযোগ। পাশাপাশি 13,60,000 টাকা জরিমানা করা হয়েছে ইন্দোস্টার ক্যাপিটাল ফিনান্স লিমিটেডকে। লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্র কংগ্রেসের নতুন করে ভাঙন। বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক পদ্মাকর ভালভি গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন। একসময় ক্রীড়া মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি। নন্দুরবার জেলার শাহদা আসনে বিধায়ক ছিলেন ভালভি।
আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বিজেপি গতকাল ৭২ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে মহারাষ্ট্র ও কর্ণাটকের ২০টি করে, হরিয়ানা ও তেলেঙ্গানার ৬টি করে, গুজরাটের ৭টি, মধ্যপ্রদেশের ৫টি, দিল্লি, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের ২টি করে ও ত্রিপুরা ও দাদরা নগর হাভেলির ১টি করে আসনের প্রার্থীরা রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর হিমাচল প্রদেশের হামিরপুরে, মহারাষ্ট্রের নাগপুরে নীতিন গডকরি, মুম্বাই উত্তরে পীযূষ গোয়েল, কর্ণাটকের ধারওয়াড়ে প্রহ্লাদ যোশী, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার কার্নাল আসনে, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত হরিদ্বার সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী কয়েকদিনের মধ্যেই কর্ণাটকে ২টি জনসভা করবেন। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক সুনীল কুমার বেঙ্গালুরুতে গতকাল জানান, আগামী ১৬ই মার্চ কালবুর্গিতে এবং ১৮ই মার্চ শিবামোগায় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর কিছুদিনের মধ্যেই বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্য সফরে যাওয়ার কথা। লোকসভা নির্বাচনের জন্য বিজেপির প্রথম প্রার্থী তালিকা শীঘ্রই প্রকাশিত হতে পারে বলেও জানিয়েছেন সুনীল কুমার। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোকবে আজ ৫ দিনের সফরে ভারতে আসছেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কর্মসূচি রয়েছে তার। ভুটানের প্রধানমন্ত্রী এরপর যাবেন মুম্বাই। উল্লেখ্য, গত জানুয়ারি মাসে নতুন দায়িত্বভার গ্রহণের পর এটি টোকবের প্রথম বিদেশ সফর। তার সঙ্গে থাকবেন ভুটানের বিদেশ ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী, শক্তি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী, শিল্প ও বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকেরা। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত ও ভুটানের মধ্যে সব দিক দিয়েই আস্থা, সদিচ্ছা এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে বন্ধুত্ব ও সহযোগিতার দৃষ্টান্তমূলক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও মজবুত করবে ভুটানের প্রধানমন্ত্রীর এই সফর। ভারত ইতালির সামরিক সহযোগিতা গোষ্ঠী এমসিজি সম্মেলনের দ্বাদশ সংস্করণ গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক বিনিময় বৃদ্ধির লক্ষ্যে নতুন নতুন উদ্যোগের ব্যাপারে উভয় পক্ষই দুদিনের এই বৈঠকে আলাপ আলোচনা করে। আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত নির্দেশালয়, সমন্বিত সামরিক কর্মীদের সদর দপ্তর এবং ইতালির সামরিক বাহিনীর প্রতিরক্ষা নীতি ও পরিকল্পনা সংক্রান্ত দপ্তরের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত বছর মার্চ মাসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ভারত সফরকালে এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়। একই বছর অক্টোবর মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর ইতালি সফরের সময় দুদেশের প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতাপত্র পুনর্নবীকরণ হয়েছিল। উত্তর পূর্ব ভারতে মাস্টার অফ ডেন্টাল সার্জারি এমডিএস এ ভর্তির জন্য নিট পরীক্ষার কোনো কেন্দ্র থাকছে না। সংবাদ মাধ্যম প্রকাশিত এই খবরকে স্বাস্থ্য মন্ত্রক ভুয়ো বলে জানিয়েছে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, শিলং, নাহারলাগুন, কোহিমা, আইজল, গুয়াহাটি এবং কলকাতায় নিটের কেন্দ্র খোলা হচ্ছে। পাশাপাশি ১১ই মার্চ শেষ হওয়া সেকেন্ড অ্যাপ্লিকেশন উইন্ডোতে মাত্র ৫৬০ জন পরীক্ষার্থী নিজেদের নাম নথিভুক্ত করেছেন। চীনা সংস্থা বাইটডান্স থেকে নিজেদের আলাদা না করলে টিকটক অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে গতকাল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে একটি উল্লেখযোগ্য বিল পাশ হয়েছে। প্রায় ১৭ কোটি মার্কিনই এই অ্যাপটি ব্যবহার করেন। সংসদের নিম্নকক্ষে এই বিল পাশ হওয়ায় সংস্থাটি বড় চ্যালেঞ্জের মুখে পড়ল বলে মনে করা হচ্ছে। যদিও বিলটিকে আইনে পরিণত হতে সেনেটে পাশ হওয়া জরুরি। আইন প্রণেতাদের মতে টিকটক জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক এবং চীন সরকার মার্কিন নাগরিকদের তথ্য পেতে টিকটকের মূল সংস্থা বাইটডান্সের উপর চাপ সৃষ্টি করতে পারে। যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ বন্টনে গিয়ে ইসরায়েলি হানায় এক কর্মী প্রাণ হারিয়েছেন বলে রাষ্ট্রসংঘে প্যালেস্তিনীয় শরণার্থী বিষয়ক প্রতিষ্ঠান জানিয়েছে। ওই ঘটনায় ২২ জন আহত হয়েছেন। দক্ষিণ গাজার রাফাতে একটি খাদ্য বন্টন কেন্দ্রের উপর এই হামলা চালানো হয় বলে অভিযোগ। আজ বিশ্ব কিডনি দিবস। সারা পৃথিবীতে বৃক্ক বা কিডনি রোগ ও তার প্রতিরোধ সম্পর্কে মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার এই দিনটি পালন করা হয়। এবছরের মূল ভাবনা সকলের বৃক্ক সংক্রান্ত সুস্বাস্থ্য। মুম্বাইয়ের বিরুদ্ধে রঞ্জি ফাইনাল জয়ের জন্য বিদর্ভকে ৯০ ওভারে আর ২৯০ রান করতে হবে। ম্যাচ জয়ের জন্য ৫৩৮ রানের লক্ষ্যে বিনা উইকেটে ১০ রান নিয়ে গতকাল চতুর্থ দিনে খেলতে নেমে বিদর্ভ দ্বিতীয় ইনিংসে দিনের শেষে ৫ উইকেটে ২৪৮ রান করেছে। করুণ নায়ার ৭৪ রান করেন। অধিনায়ক অক্ষয় ওয়াদকার ৫৬ রানে অপরাজিত থাকেন। মেয়েদের প্রিমিয়ার লিগ ক্রিকেট WPL এ গতকাল দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে গুজরাট জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। টসে জিতে গুজরাট প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা ১২৬ রান করে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ১৩ ওভার ১ বল খেলেই ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরাখণ্ড অভিন্ন দেওয়ানি বিধি বিল 2024-এ সই করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা দিল্লি মেট্রো চতুর্থ পর্যায়ের সম্প্রসারণের লক্ষ্যে 2টি করিডোর নির্মাণে অনুমোদন দিয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোকবে আজ 5 দিনের সফরে ভারতে আসছেন। খবর শেষ হলো।